দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই মহান স্বাধীনতার সেই ঐতিহাসিক স্লোগান পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, সেটাকে বিকৃত করে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সেটা করা হয়েছে। বিকৃত শব্দটা উচ্চারণ করলে আবার দোসর ট্যাগ লাগিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দোসর না হওয়া সত্ত্বেও দোসর ট্যাগ খেতে আমরা চাই না, সেই পথে হাঁটতেও চাই না। কিন্তু যখন আমরা ভারত বর্জন করছি, প্রতিটা ক্ষেত্রে ভারতের বিরোধিতা করছি, ভারতকে প্রতিটা কথায় কথায় এক ধরনের তুলোধনা করছি, ভারত সরকারকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করছি, এবং সেটা স্বয়ং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে 2 দিনের বৈরাগী পর্যন্ত যে যেভাবে পারছে সেভাবে ভারত বিদ্বেষ ছড়িয়ে ফেলছে এবং ভারত বিদ্বেষটাকে বিশ্বব্যাপী বিস্তৃত করার চেষ্টা করছে। ঠিক সেই সময় দেখলাম যে মাইলস্টোন ট্র্যাজেডির পরে ভারত থেকে চিকিৎসক এবং নার্স আসছে, এই সংবাদ আমরা গণমাধ্যমে দেখছি। ভারত থেকে কেন চিকিৎসক আসবে, ভারত থেকে কেন নার্স আসবে, কেন পাকিস্তান থেকে আসবে না? এই প্রশ্নটা তো আসতেই পারে। পাকিস্তান তো এখন আমাদের সব থেকে প্রিয় বন্ধু, পাকিস্তান থেকে কেন আসবে না, কেন ভারত থেকে আসবে? আর ভারত সরকার পাঠাতে চাইলেই বাংলাদেশ সরকার সেটা গ্রহণ করবে কেন? এই প্রশ্ন যদি করা হয়, এই ট্র্যাজেডির সময়েও এই প্রশ্ন যদি করা হয়, প্রশ্নটাকে কি অবান্তর মনে হতে পারে? আমার মনে হয় যে অবান্তর মনে হতে পারে না, কারণ ভারত বাংলাদেশ সম্পর্কটাকে যে পর্যায়ে নামিয়েছে এই সরকার এবং সরকারের কিছু কাছের মানুষ, তাতে এই প্রশ্ন অনেকে তুলতেই পারেন। সেই প্রশ্ন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে, গণমাধ্যমে খবর হয়েছে ভারত থেকে চিকিৎসক আসছেন, নার্স আসছেন এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য। অথচ বাংলাদেশেই একজন মানুষ, কিংবদন্তি মানুষ, যিনি শুধু একজন চিকিৎসক না, ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, সেই শুধুমাত্র আওয়ামী লীগের সময় ভোট না করেও আওয়ামী লীগ মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন সেই রকম জাদ্রেল কিংবদন্তি একজন ডাক্তারকে নিয়োগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। সেটাই তার অপরাধ হয়েছে। বার্ন ইউনিট প্রতিষ্ঠা হয়েছে যার হাত ধরে, তাকে এই চিকিৎসা কর্মে নিয়োজিত করার কোনো উদ্যোগ কিন্তু আমরা সরকারের দেখিনি। কিন্তু ভারত থেকে যখন পাঠানো হচ্ছে তখন বাংলাদেশ সরকার সেটাতে রাজি হয়েছে। বাংলাদেশ সরকার বলছে তাড়াতাড়ি আসেন। কি হলো সে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ভারত থেকে মাইলস্টোন ট্র্যাজেডির দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক এবং নার্স পাঠানো হচ্ছে। বাংলা নিউজ 24 সহ বিভিন্ন গণমাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, বিবিসির বরাত দিয়ে বলা হচ্ছে, বিবিসি মূলত এই খবরটা প্রথম দিয়েছে, ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক নার্স পাঠাচ্ছে ভারত। যে কথা বলছিলাম যে ডাক্তার সামন্ত লাল সেন, তিনি আওয়ামী লীগের সময় তাকে বিশেষ কোটায় মন্ত্রী করা হয়েছিল, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছিল। একজন বরেণ্য চিকিৎসক যেন স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল ধরতে পারেন। আমার মনে হয় যে আওয়ামী লীগের হাজার হাজার ভুল সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত, জঘন্য সিদ্ধান্তর ভিড়ে একটা অসাধারণ সিদ্ধান্ত ছিল ডাক্তার সামন্ত লালকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া। কিন্তু শুধুমাত্র টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে এই 6-7 মাস দায়িত্ব পালন করা তার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। যে বার্ন ইনস্টিটিউট তার নিজের হাতে গড়া, যিনি শুধু বাংলাদেশে না বিশ্বখ্যাত একজন এই সাবজেক্টের, বার্ন সাবজেক্টের প্রসিদ্ধ চিকিৎসক, তাকে দেশে থাকা সত্ত্বেও তার সহায়তা নেয়ার জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি। তাকে একটা ফোন করেনি কেউ যে আপনি বার্ন ইউনিটে ছুটে আসুন, আপনি এই ব্যাপারটা তদারকি করুন। এখন হিংসা, বিদ্বেষ, বিভেদের সময় নয়, এখন জাতির ঐক্যবদ্ধ হওয়ার সময়। এখন দগ্ধ শিশুরা, আগামী দিনের ভবিষ্যৎ যারা পুড়ে হাহাকার করছে, যাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মতো অবস্থা, তাদের চিকিৎসা আপনি দেখভাল করুন। এই আহ্বানটা যদি সরকার করত,
তাহলে এর চাইতে সুন্দর সৌহার্দ্যের বাণী আর হতে পারতো না। কিন্তু আমরা দেখলাম না সেই দৃশ্য। অনেক লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে, কিন্তু সেরকম কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখিনি। আবার ডাক্তার সামন্তলালকেও নিজ উদ্যোগী হয়ে বার্ন ইউনিটে যেতে দেখিনি। তিনি যদি নিজ উদ্যোগী হয়ে বার্ন ইউনিটে যেতেন, গিয়ে যদি সরকারের প্রতিবন্ধকতার সম্মুখীন হতেন, সরকার যদি তাকে বাধা দিত, পুলিশ যদি তাকে গ্রেপ্তার করত, তাহলে ব্যাপারটা প্রমাণিত হতো যে এই সরকার মানবিক নাকি এই সরকার রাজনীতি করতে এসেছে। সেই সুযোগটাও কিন্তু ডাক্তার সামন্তলাল আমার মনে হয় হাতছাড়া করেছেন। তিনি নিজে থেকে এই উদ্যোগটা নিতে পারতেন মানবিক দিক বিবেচনা করে। দুটোর কোনোটাই হয়নি। কিন্তু আমরা ভারত থেকে চিকিৎসক আসছে, নার্স আসছে, এই খবর দেখছি। যখন বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে, যখন ভারত বাংলাদেশকে শত্রু দেশের তালিকায় ফেলে দিয়েছে, এরকম খবর ভারতীয় মিডিয়ায় দেখছি। যখন ভারত বাংলাদেশের সম্পর্কটা এতটাই তিক্ত হয়ে গেছে যে কথায় কথায় আমরা ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা করছি, ভারত যেন একটা অশুভ শক্তি হয়ে গেছে, একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। এই কারণে বলা হয় যে ভারতের সঙ্গে শেখ হাসিনা অজস্র দেশবিরোধী চুক্তি করেছে, অথচ প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পরে গত 10 মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তিও সামনে প্রদর্শন করতে পারিনি, একটি চুক্তিও প্রকাশ্যে এনে বলতে পারিনি যে এই দেশবিরোধী চুক্তিটা শেখ হাসিনা করেছে। অথচ ভারতের সঙ্গে চুক্তি করা আদানির যে বিদ্যুৎ চুক্তি, সেই বিদ্যুৎ চুক্তি প্রফেসর ইউনূস সরকার এসে বিদেশি কোনো প্রতিষ্ঠানকে প্রথম যে টাকা দিয়েছে সেটা আদানিকে টাকা দিয়েছে, বিদ্যুতের যে টাকা সেই টাকা পরিশোধ করেছে। সব কিছুই সার্কাসের মতো মনে হয়। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে যে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকায় পাঠানো হচ্ছে। ভারত উদ্যোগ নিতেই পারে, কিন্তু এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি নিশ্চিত করেছে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা আলোচনা করেছে, আলোচনা করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজি হয়েছে, তার প্রেক্ষিতেই আসছে। তাহলে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগটাকে এইভাবে আমরা দেখব যে তারা এখন ভারতের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর ব্যবস্থার দিকে যাচ্ছে? এতদিনের যে কর্মকাণ্ড, এতদিনের যে অবস্থান তাদের, সেই অবস্থানটা যে ভুল ছিল সেটা প্রমাণ হয়ে যাবে যে এই ঘটনার মাধ্যমে সেটাকে তারা তোয়াক্কা করছে না। ব্যাপারটা কোন দিকে যাবে সেটা সময়ই বলে দেবে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায়, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন, এমনটাই নিশ্চিত করা হয়েছে। সূত্র আরও জানাচ্ছে, পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও, অর্থাৎ বার্নের রোগীকে চিকিৎসা করার জন্য যে সকল যন্ত্রপাতি দরকার সেই যন্ত্রপাতিও তারা আনছেন। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরা আসবেন বলেও তারা জানাচ্ছেন। জানা যাচ্ছে গতকাল ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও ভারত বাংলাদেশকে জানিয়ে দেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার নিজের শোক প্রকাশ করেন। তিনি আরও জানান, এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত। ভারত যখন এগিয়ে এসেছে তখন বাংলাদেশ সেটা অ্যাকসেপ্ট করেছে। যত দ্বন্দ্বই তৈরি করেছিল গত 11 মাসে, আমরা অন্তত প্রত্যাশা করব যে এই যে এগিয়ে আসা, এই এগিয়ে আসার মধ্য দিয়ে বাংলাদেশের ভারত বিরোধী অবস্থানটা দূর হবে এবং সেই অবস্থান দূর হয়ে ভারতকে আমাদের অপরিহার্য প্রতিবেশী হিসেবে যে সম্পর্ক রাখা উচিত সেই আন্তরিক সম্পর্কটা আবার পুনর্গঠনের চেষ্টা করবে এই সরকার। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। এখন আপনি দিল্লি না ঢাকা কোনটা বলবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।